আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ফেসবুক বর্তমানে চলছে না। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ থেকেই আমাদের বাংলাদেশে একেবারে ইন্টারনেট ওয়াইফাই সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং 1 সপ্তাহ বন্ধ রাখার পর এখন এই 25 তারিখের মধ্যে আমাদেরকে ওয়াইফাই ছাড়া হয়েছে বিভিন্ন এলাকায়, সব জায়গায় ছাড়া হয়নি। তো সব কিছু বর্তমানে চলছে, কিন্তু সমস্যা দেখা দিয়েছে যে যখন 25 তারিখে ওয়াইফাই ছাড়া হয়েছিল তখন নেট অন করে আমরা ইউটিউব কিংবা ফেসবুক কোনো কিছুতেই ঢুকতে পারছিলাম না। তারপরে পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে ইউটিউব বা গুগলের অন্যান্য যতগুলো মাধ্যম আছে সেগুলো সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে ফেসবুক আর ছাড়া হয়নি। তো এখান থেকে আমরা যদি ফেসবুকের মধ্যে চলে যাই, যদি আমি ফেসবুকের উপর টাচ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে যদি আমি ফেসবুকে টাচ করি তাহলে আমার ফেসবুক ওপেন হচ্ছে, কিন্তু এই যে এগুলো আছে এগুলো আমার ওই যে যখন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এর আগে যা লোড করা ছিল সেই সমস্ত জিনিস এখানে আমার দেখাচ্ছে। এটাকে যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু ঘুরে ফিরে একই। যদি ভিডিওর মধ্যে যাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন এখান থেকে কোনো প্রকার লোডিং নিচ্ছে না, তার মানে আমার ওয়াইফাই কিন্তু এখান থেকে চালু আছে, ওয়াইফাই পাচ্ছে। এখান থেকে ইন্টারনেট স্পিডটা একটু কম, আমি ওয়াইফাইয়ের ধারে যেয়ে দেখাচ্ছি আপনাদের। এখানেও কিন্তু হচ্ছে না, এখানেও একই অবস্থা, এখান থেকে আমাদের ফেসবুকটা চলছে না। তো এটা আপনারা সমাধান কীভাবে করবেন? আপনাদের অনেকে দেখুন এবার দেখাচ্ছে যে নো ইন্টারনেট কানেকশন। ফেসবুক বাংলাদেশের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সব কিছু বন্ধ করে দিয়েছিল, তারপরে গুগলের কিছু অ্যাপ্লিকেশন ছেড়েছে। তো প্রথমে আমি বলে রাখি কেন এগুলো বন্ধ করা হয়েছে। এগুলো কিন্তু ফেসবুকের তরফ থেকে বন্ধ করা হয়নি, এগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে এবং এটা তারা নিয়ন্ত্রণ করছে। প্রথমে সব কিছু বন্ধ করেছিল, পরবর্তীতে যেহেতু গুগলের একটা বিস্তর একটা প্রাইভেসি পলিসি আছে, ওদের একটা গাইডলাইন্স আছে, এজন্য ওটাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ফেসবুকের ওই পরিমাণ কোনো গাইডলাইন্স নেই, যার জন্য ফেসবুককে ছাড়া হয়নি। লোকজন এই ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দিচ্ছে যেটায় সরকারের কিছু ক্ষতি হচ্ছে, দেশে এই আন্দোলনটা আরও একটু বৃদ্ধি পাচ্ছে, যেটা সরকারের পক্ষে একটু ক্ষতির সম্ভাবনা হচ্ছে। সরকার এটা মোকাবেলা করতে চাচ্ছে না, এই জন্য বন্ধ করে রেখেছে। তো আপনারা এখানে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের লোকেশনেই বন্ধ। তো আপনারা কিন্তু চাইলে লোকেশন চেঞ্জ করে অন্য কোনো কান্ট্রির লোকেশন দিয়ে কিন্তু আপনারা ফেসবুক চালাতে পারেন, এবং সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে কী, একেবারে আমি আপনাদের লাইভ দেখাবো যে কীভাবে আপনারা চালাবেন। এখন কিন্তু পুরো দেশের সব কিছু ফেসবুক বন্ধ একেবারে। তো তারপরে আপনারা কী করবেন, আপনারা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো আমি বলবো যে টার্বো ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো সেইখানে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে সার্চ বারে চলে যাব, এখান থেকে লিখবো টার্বো, এটা আমি ব্যবহার করি ভিপিএন। টার্বো ভিপিএন লিখে সার্চ করলাম, এবং আরও অনেক ভিপিএন আছে, 111 ভিপিএন। তো এখান থেকে আমি টার্বো ভিপিএনটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। টার্বো ভিপিএন সিকিউর ভিপিএন প্রক্সি, এটাকে ডাউনলোড করে নেবেন। ব্যবহার তো এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমার ফোনের এই যে আছে, স্ক্যান হয়েছে এবং দেখা গেছে এখানে কোনো ভাইরাস নেই, এটা সেফ আছে। এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে প্রথমে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কোনো প্রকার সমস্যা হবে না। তারপর এখান থেকে ক্রস চিহ্ন ক্লিক করে কেটে দিলাম। এখান থেকে আমি এখান থেকেও ক্রস করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনার প্রথমে লোকেশনটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে লোকেশন সিলেক্ট করার জন্য আপনারা চলে যাবেন এই যে পৃথিবীর মতো ট্রাইকন আছে, এখানে চলে যাবেন। গিয়ে এখান থেকে আপনারা জার্মানি কিংবা ইউনাইটেড কিংডম কিংবা ইউনাইটেড স্টেট ব্যবহার করতে পারেন, বিভিন্ন লোকেশন আছে। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা প্রথমেই এখান থেকে এগুলো ব্যবহার করব না। এর নিচে যেগুলো যে মুকুটের চিহ্ন আছে এগুলো হলো প্রিমিয়াম, এগুলো ব্যবহার করলে আপনাদের টাকা পে করতে হবে। আপনারা উপরের থেকে এই যে কোনো যে তিনটা আছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি প্রথমে একটা দিচ্ছি, দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। দিলে আমার এখান থেকে কানেক্ট হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে কিছু মেসেজ দেখাচ্ছেন যে ইন্টারনেট অ্যাক্সেস, নো ইন্টারনেট অ্যাক্সেস, এখান থেকে অ্যাক্সেস বন্ধ করা আছে, তার সমস্যা নেই। এখান থেকে কানেক্ট হয়ে গেছে, এখান থেকে ক্লোজটি। তো এখান থেকে দেখাচ্ছে কানেক্ট হয়ে গেছে আমার। দেখুন এখানে এবার আমি ফেসবুকের মধ্যে ঢুকে আপনাদের দেখাবো যে আমার ফেসবুক চলছে কিনা। আপনারা লাইভ দেখে নিন যে কীভাবে আমার হচ্ছে কিনা। এখন আমি এবার একটা ভিডিওর মধ্যে চলে যাব, যে এখান থেকে একটা রিফ্রেশ করবো এবং দেখুন যে এখন হয় কিনা।
দেখুন এবার দেখুন আপনাদের প্রত্যেকটা ভিডিও এখান থেকে লোডিং হচ্ছে, সব কিছু চলবে এখন, সব কিছু চলছে। এখান থেকে আমার স্পিডটা একটু এবার দেখুন সব কিছু চলবে। চলেন তোকে আমি ভিডিও প্লে করে দেখাতে পারছি না, কারণ করলে আমার কপিরাইট ইস্যু চলে আসছে। তো এটাই ছিল, এখান থেকে আপনার এইভাবে ব্যবহার করে ফেসবুক চালাতে পারবেন। তো আপনারা যাদের ভিডিওটি ভালো লেগেছে, যাদের এখান থেকে কাজে লেগেছে, অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করবেন, এবং ট্রাই করে যদি হয় আপনাদের অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও, আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সকলকে।